ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে আজকে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। জানা গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি কলেজের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রশক্তির নেতা সামি আবদুল্লাহ বলেন, দুপুর ১২টার দিকে তার উপর হামলার ঘটনাটি ঘটেছে। সাধারণ শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানায়, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওই অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ করা হয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে ঢুকতে গেলে তাকে সাধারণ শিক্ষার্থীরা বাধা দেয় এবং ভুয়া ভুয়া স্লোগান দেয় তাকে উদ্দেশ্য করে। বাধা উপেক্ষা করে সে যখন কলেজে প্রবেশ করে তখন তাকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, এই ঘটনার সাথে মির্জা আব্বাস জড়িত রয়েছে। মির্জা আব্বাস ছাত্রদলকে দিয়ে এই হামলার ঘটনাটি ঘটায়। এই ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যদি আঘাত হয় তাহলে পাল্টা আঘাত আসবে। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তাই করব। তিনি আরও বলেন, আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কী নেয়, কলেজ প্রশাসন এটার কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এটার কী ব্যবস্থা নেয়। এই ঘটনার পূর্বে ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনী প্রচারণা চলাকালীন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে অনবরত মিথ্যা আচার চড়াচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু ওই ঘটনার জবাবে মির্জা আব্বাস কোনো উত্তর দেয়নি। তিনি ধৈর্য ধারণ করেছেন। ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি মনোনীত এমপি প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা আচার চড়াতে গেলেও ভোটারদের সাথে তার তর্ক বিতর্ক হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণা জুড়েই থাকে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে। তখন এটা পাটোয়ারির জন্য জায়েজ ছিল। নাহিদ ইসলামও এটার বিরুদ্ধে কিছু বলে নাই, নির্বাচন কমিশনও তখন চুপ ছিল। এখন যখন কলেজ ছাত্ররা তাকে অপমান করছে, সেটা হয়ে যায় মির্জা আব্বাসের দোষ। পাটোয়ারির এইসব সমালোচনার জবাবে মির্জা আব্বাস সবসময় চুপই ছিলেন। সমালোচকদের বিরুদ্ধে তিনি কখনোই সমালোচনা করেন নাই, উল্টো তাকে বিরিয়ানি খাওয়ার জন্য বাসায় দাওয়াত দেন। নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত ভিকটিম কার্ড খেলে এই নির্বাচনে জয় হতে চান। তবে আপনাদের কি মনে হয়, ঢাকা ৮ আসনের জন্য কে যোগ্য? বিএনপি মনোনীত মির্জা আব্বাস নাকি ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি? কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামতটি জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।